ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠিনভাবে দুচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন, তার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরান যাচ্ছেন এমনটা নিশ্চিত হয়ে গেছে। নিরাপত্তার মধ্য দিয়ে কয়েকটি শক্তিশালী যুদ্ধ জাহাজ নিয়ে ইরানে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে মুসলিম বিশ্বের আর এক প্রভাবশালী নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান এটিও বলেছেন, প্রেসিডেন্ট আমার ভাই, আমি আমার প্রিয় ভাইকে হারিয়ে ফেলেছি। তুরস্কের পরিবহন মন্ত্রী তদন্তের মাধ্যমে একটি ইঙ্গিত দিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিমান দুর্ঘটনার পিছনে যুক্তরাষ্ট্রের গভীর ষড়যন্ত্র থাকতে পারে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিমান দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এটি পূর্ব পরিকল্পনা করে বিমান দুর্ঘটনা ঘটিয়ে তাকে হত্যা করা হয়েছে? ইতোমধ্যে তদন্ত নেমেছে ইরানের গোয়েন্দা সংস্থা ও সাইবার ইউনিট। বিমান দুর্ঘটনার পিছনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কঠোর হাত থাকতে পারে। বিষয়টিকে নিয়ে কঠিনভাবে তদন্ত করবে সিরিয়া ও তুরস্ক। সিরিয়া এবং তুরস্ক ইতোমধ্যে কঠিনভাবে ঘোষণা দিয়ে বলেছে, বিমান দুর্ঘটনার পিছনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যদি কোনো চক্রান্ত থাকে, এটিকে কঠিনভাবে মোকাবেলা করা হবে।